আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম। ২টা বাজতে এখন ১৫ মিনিট বাকি। সকাল থেকে এত কাজ করছি যে আমি ক্যামেরা অন করতে পারি নাই। কি করেছি সেটা তো অবশ্যই দেখাবো। দেখালে আপনারা অবাক হয়ে যাবেন। আর অবশ্যই প্রশংসা করবেন যে আপু আসলে প্রশংসাজনীয় কাজ করছো। তো আমার ভাত রান্না হয়ে গেছে। এই যে যেহেতু এখন ২টা বাজে, কিছু আলু ছিলে নিছিলাম, ভাবছিলাম রান্না করব, বাট এখন আর খাবার করতেছে না, শরীরে এতটা কষ্ট লাগতেছে। আর আজকে আমার ঘরটা একটু এলোমেলো, কারণ আমি অনেক বিজি ছিলাম, কাজ করতে পারি নাই, অন্য কাজ করছি। তো এখানে হচ্ছে মাছ ভুনা করে নিব। মাছটাও আমি সকালে ভুনা করে নিতাম, মানে টোটালে আজকে রান্না বান্না শেয়ার করব না এরকম একটা প্ল্যান ছিল। তারপরে দেখলাম ঘরে পেঁয়াজ নাই একদম, পরে পেঁয়াজ আনালাম, রান্না বসালাম। আর এই মাছগুলো হচ্ছে ভুনা করব, ঠিক আছে। হ্যাঁ, একজন আমাকে বলছে ঠিক আছে করেন কেন, আসলে অভ্যাস হয়ে গেছে, ২-৩ বার আসতে পারে ভিডিওতে, এটা বাদ দিব। এই কলে পানি পড়ে কেন? তাসলিম নাকি? ও, আর এই বেগুন, বেগুন তো ভর্তা করব, তুমি কি করছো? গোল গোল খাবা? মশলা দিছিলা? আমি তাসনিমকে বলছিলাম, তাসনিম বেগুনগুলো গোল গোল করে ভেজে নাও, ভর্তা করব। তাসনিম মশলা দিয়ে সেগুলোকে করে নিচ্ছে। এমনি ভাজি খায় যে সেরকম করে নিচ্ছে। যাই হোক, সমস্যা নাই, একই কথা, ভাতের সাথে ডলে নিলে ভর্তা ভাজি সব হয়ে যাবে। তো আমার কলিজার বোনেরা সবাই একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। মাছের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, মরিচ দিয়ে দিই। একটু ঝাল ঝাল করে করব, সাগরের মাছ, ঝাল ঝাল মশলা না হলে মজা লাগে না। আর এবারে আমি যে মরিচগুলো বেটে নিয়েছি, এই মরিচগুলো যে ঝাল, কি বলবো আপনাদেরকে, প্রচুর ঝাল। বড় একটা ছুরি মাছ, 2টা আনছিলাম যে একটাই। বাকি মশলাগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া জিরার গুঁড়া দিলাম, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, দিয়ে দিলাম লবণ। মশলাটা কষিয়ে নিছি, আর মাছগুলো একে একে দিয়ে দিই। খালি ডেক উঠতেছে, কি জন্য আল্লাহ জানে। সকাল থেকে না হলে 10 গ্লাস পানি খাইছি। মাছটা হচ্ছে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিই। প্রচুর ক্ষুধা লাগছে, সাথে ঢেক উঠতেছে। মাছ বোনাটা না হয়ে গেছে, ঢেলে নি। আর আমি কড়াই দ্বারা লুচনি খুঁজে পাচ্ছি না। আলটাটা দিছো? মাছটা ঢেলে নিলাম, চলো যাচ্ছি টেবিলে, চল, ক্ষুধা লাগছে। তাইফা আসো। তাসনিম ভাত বাড়ো, সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম দাও সবাই। আজকে দুপুর বেলা, এখন কয়টা বাজে? 3টে বাজে, 2টা বাজে, তাইফা মোবাইল দেখতে দেখতে কয়টা বাজে ভুলে গেছে। তাসনিম হচ্ছে ভাত বাড়তেছে তাইফার জন্য। কি এটা তোমার? কোনটা আমার? এটা। তাইফা প্লেট আনো। আজকে আমি ফেসবুকে ভিডিও আপলোড দেই নাই, একটু সময় পাই নাই।
তাছাড়া সকালে 2-3 বার কারেন্ট গেছে। ও বেগুন ভাজা, এইটা খাও, একটা নিয়ে খাও, লবণটা দাও। চুল কোন দেশ থেকে আসলো? মাথায় চুল নাই, সব চুল ঘরে। এই থ্রি পিসটা পরলে আমাকে কালো কালো দেখা যায়, আমার কাছে কেমন লাগে। আমি কবে পরছিলাম মনে আছে, আর আজকে পরলাম। থ্রি পিসটা পরতে ইচ্ছা করে না, কালারটা কেমন না? এটা যে কেউ পরলেই এরকম দেখা যায়। কালো মানুষে পরলে কেমন লাগবে? আমাকে কালো লাগতেছে, কালো মানুষে পরলে আরো কালো লাগবে না? আচ্ছা, সুন্দর মানুষে পরলে কেমন লাগবে? আরো সুন্দর। এটা একদম যারা ওই না, আমি একদম বলে ফর্সা না না। ধবল সাদা, ধবল রোগীর মতো সাদা, তাদের পরলে সুন্দর লাগে, সারা কাউরে মানায় না। আমি তেমন কাউকে এই ড্রেসটা পরতে দেখি না। আমিও ভুলবশত এই কালো একটা জামা নিয়ে ফেলছি। তোরটা তো তোর গায়ে মানাইছে। ওই ছোট সেম কালার। কালার হইলে বাকি তোরটা তোর গায়ে মানাইছে, তুই ছবিতে দেখিস। আমাকে কিচ্ছা লাগে। ওই যে তাসলিম খাচ্ছে, তাই ভাগে নাকি কেউ বাড়ি দিচ্ছে না। তাসলিম একটু বাড়ি দাও স্যার। দৌড় দিতে পারে। খাও, বাড়ি দিছে, খাও। এটা ভাত খা, তোর নাচা লাগতো না। দ্রুত খাবা। হম। পাঁচটা ডিম হয়েছে না? ঝাল বেশি করে দিছি, ঝাল ঝাল করে খাব। মুখে একদম কিচ্ছু স্বাদ লাগে না, না? না ইয়ে এই লেভেলের ঝাল হয়েছে, তবে মজাও লাগতেছে। বৃষ্টি পড়ছে তো হিলে লাগে। গ্রামের কেউ আর আসেনি। সিএনজি কম মনে হয়। খাবারটা খাইলাম, কি শুয়ে থাকবো। কি অবস্থা কলিজার বোনেরা? আপনাদের বোন কাজ করতে করতে শেষ হয়ে গেল, কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত বুঝতে দিলাম না আসলে আমি কি করলাম। অবশ্যই বুঝে গেছেন এটা দেখে, না? কালকে সারা দিন, আজকে সারা দিন ভিডিও করার ফাঁকে ফাঁকে, ঘরের কাজ করার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি সেলাই করছি। ওইটা দাও, এখনো সেলাই করতেছি। তো আপনারা তো দুপুরে দেখছিলেন, খাওয়া দাওয়ার পরে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আপনাদের কমেন্টের রিপ্লাই দিলাম, অর্ধেক রিপ্লাই আমি দিছি আর অর্ধেক তাসলিমকে দিয়ে দেওয়াইছি। আপনাদের কমেন্টে রিপ্লাই দিছি সুন্দর সুন্দর। এক আছে তো তাসলিমকে বলছি কমেন্ট গুলো আম্মুকে পড়ি পড়ি শোনাও। তারপর তাসলিম এখানে বসে বসে পড়ে পড়ে শোনাইছে, আর আমি বলছি এটা লিখো, এটা লিখো। তাসলিম লিখছে, ওদের মূল্য স্যার আইছে। আর এটা কে? সে আসলে কোনো দোষ নেই, আমরা ধরলে যত দোষ। সে আসবে, সবকিছু করবে, সমস্যা নাই। আমি ধরতে গেলে টুক করে লাভ দিয়ে নিচে বলবে। আমারে কালকে দিছিল মারিও না। তুই আমাকে মারিও না। তুই আমাকে কামড় দিলি, তুই আমাকে সর, তুই আমাকে কামড় দিলি, তুই আমাকে কামড় দিলি, তুই বাচ্চা। এই এবার লাভ দিবে। তো যাই হোক, যে দুষ্টামি করলাম, কারণ আজকে সকাল থেকে প্রচুর ক্লান্ত ছিলাম। ঘুমানোর পরে আমি একটু ফুরফুরা হয়েছি, সম্ভবত ঘুমের ঘাটতি ছিল। কারণ গতকালকে সারাদিন সেলাই করছি, তো এই জামাগুলা সেলাই করার আগে একবার আয়রন করছি, আয়রন করে কেটে সেলাই করছি, তারপরে আবার আয়রন করছি। তাহলে বুঝেন একটা জামা দুইবার আয়রন করতে কত কষ্ট, শুধু জামা না, থ্রি পিস। তো আমি টোটালে 5টা থ্রি পিস কাটছি, আর হচ্ছে 4টা সেলাই করছি। 4টা না, 4টা সেলাই করছি 2 দিনে। তো 5টা কাটা হয়েছে, 4টা সেলাই করা হয়েছে, আয়রন 2বার আয়রন করা সহকার। তো বুঝেন যে আমার কতটা পরিশ্রম হয়েছে। আসলে এটা অনেক পরিশ্রমের একটা কাজ, এটা বলে শেষ করানো যাবে না। যারা আর কলিজার বোনেরা টেইলার আছেন,
নিজের কাপড় নিজে শিলান বা অন্যের কাপড় নিজে শিলান, তারা কিন্তু আমার কষ্টটা ভালোই বুঝবেন যে আসলে আমার কি কষ্ট হচ্ছে। তো আমি এই পায়জামাটা সেলাই, এখন একটা পায়জামা সেলাই করতেছি। এই পায়জামাটা সেলাই করার পরে আপনাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি সেলাই করলাম। এটা সেলাই করার পরে একটু ব্রেক নিব, চা খাবো, ঘরের কাজ করব, তারপরে আবার সেলাই করব। আর একটা 3 পিস সেলাই করে আমি রাতে ঘুমাবো। কারণ আমি যদি সেলাই কাজগুলো প্রত্যেকদিন করি তাহলে আমার ভিডিওর ভিতরে মনোযোগটা কম থাকবে, একসাথে অনেকগুলো কাজে মনোযোগ দেওয়া সম্ভব না। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে তাড়াহুড়া করে সেলাই কাজটা শেষ করে বাকি কাজ করার জন্য। আমার টেইলারি মেশিন থেকে তুমি গেট আউট। আজকে বৃষ্টিতে ভিজছে, ইনিও ভিজছে, এনার বোনও ভিজছে। আর এই কি জানি বলে, এখনো আসাই আছে, বৃষ্টি যদি পরে ভিজবো। মনে 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 সুমন লাগা হয়ে গেছে। দেখে আমার পিছনে গোলাই দে, সে এখানে বসবে, সেখানে বসবে, তাকে খাওয়াবো সেলাই করার পরে। তার মতলব ভালো না। আমার সেলাই মেশিনটার অনেক বয়স হয়েছে। এই সেলাই মেশিনের যে কাঠ, এটা পাল্টাতে হবে। কাঠটা না অনেক জায়গা মানে একটু ভেঙে ভেঙে গেছে, কাপড়টা আটকে যায়। তো কাঠটা দেখা যাক ঈদের পরে সময় করে পাল্টাবো। রোজার ঈদে যে সার্ভিসিং করাইছিলাম অনেক ভালো হয়েছে, অনেক। আপনারা যারা সেলাই কাজ করেন তারা সার্ভিসিংটা করবেন, কেন জানেন? মেশিনটা একদম ইজি হয়ে যায়। যারা আমার মতো শুধু সেলাই করেন, মেশিন পরিষ্কার করেন না, তাদের কথা বলতেছি। যারা পরিষ্কার করেন তারা তো করেনি। আর কে কে আজকে সেলাই করছেন সেটা আমাকে কমেন্ট করবেন যে আপু আমি সেলাই করছি। অনেকে লিখছে, অনেকে দেখলাম ওই দিন তাসলিমের জামা দেখাইছি, পর আপুরা বলছে যে আপু আমি আমার মেয়ের জন্য জামা সেলাই করছি। ওই জন্য বললাম কে কে আজকে সেলাই করছেন। আর বাহিরে একটা 3 পিস সেলাই কত আমি তো জানি না, আমি তো কখনো সেলাই করাই না। যারা জানেন তারা বলবেন যে একটা প্রিন্টের 3 পিস আর একটা জর্জেটের 3 পিস, দুইটা 3 পিসের বানি কত? কারণ আমি দুইটাই বানাই, জর্জেটও বানাই, প্রিন্টও বানাই। তাহলে একটা হিসাব পাবো যে আমার এত টাকা বেঁচে গেছে। ঠিক আছে? এত ভালো বউ পেও জামাই বলবে কি পাইলাম জীবনে। হিসাব করে দেখো গো জামাই কত টাকা বাঁচাই দিছি টেইলারি করে, তারপরে বলবা জীবনে কি পাইলাম। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে যা পায় সে তার মর্ম বুঝে না। না রে বৈশাখী, বৈশাখী কই, বৈশাখী কই? বিস্কিট নাই তাসলিম? আহারে এত অভাবই হয়ে গেলাম, বিস্কিটও নাই। মুড়ি আছে নাকি? এটাই তোর বিস্কিট চিবা ছাড়া কোনো জায়গায় লুকানো লাগানো নাই? আন সবজি বিস্কুট গুলো আনসাই আসেনি, তুই দেখছিস নি? ওই দিন খাইছিলাম যে বিস্কিট টিস্কিট তো কেনা হয় নাই যে কদিনের। বাইরে লাগে বৃষ্টি নামবে কি? এত টেনশন করিয়ে এরকম ছাদে গেছে আছে। চা অনেক মজা হয়েছে, একখান বিস্কুট হইলে হয়তো, একখান বিস্কিট নাই। চা খেতে খেতে সেলাই করে ফেললাম। আর মাগরিবের আজান দিয়ে দিচ্ছে বুঝছেন তো। ভিডিও আপলোড দিলাম। আমি প্রত্যেকদিন 6:30 বাজে ভিডিও আপলোড দিই। তো একটা সময় ছিল কি শীতকালের দিন কি, হ্যাঁ 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত। একটা সময় ছিল কি যে শীতকালের সময় মাগরিবের পরে আরো আধা ঘন্টা তারপরে ভিডিও আপলোড দেওয়ার টাইম হইতো। এই সময়টা আস্তে আস্তে এখন হচ্ছে মাগরিবের আগে হচ্ছে ভিডিও আপলোড দিতে হয়। জানি না আপনারা বিষয়টা কিভাবে নেন।
ওই টাইমটা যদি হিসাব না রাখি তাহলে এটা চ্যানেলের জন্য ভালো না। তো আবার একটা সময় আসবে দেখবেন টাইমটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? আপনারা অনেকে কমেন্ট করেন, বলেন আপু মাগরিবের নামাজ পড়ে ভিডিও দেখি। তো আমারও ইচ্ছা করে যে মাগরিবের নামাজের পরে ভিডিও আপলোড দিব, বাট আমার যে 6:30 ওই টাইমটা দেখতে হয়, বুঝছেন? তো ওই হিসাবে আপনারা অনেকে বলেন আপু নোটিফিকেশন পাই নাই। নোটিফিকেশন যায়, আপনারা হয়তো তখন মোবাইলের কাছে থাকেন না। নোটিফিকেশন অপশনে চাপ দিয়ে দেখবেন, তাহলে চলে আসবে। আর অথবা আপনারা কোনো নোটিফিকেশন না পেলে ডাইরেক্ট চ্যানেলে ঢুকে যাবেন। আমি তো প্রত্যেক দিনই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, 6:30 বাজে ভিডিও আপলোড দিই, এটা তো কোনো সমস্যা হয় না। হয়তো ভিডিও আপলোড দেই না এরকম খুব কম হয়। তো আমি এটা হচ্ছে আয়রন করে নিব। ভাঁজ করতেছি তো করতেছি, ভাঁজ কেন করতেছি, যেহেতু আয়রন করব। চলুন ওই রুমে যাই। ও তার আগে বৈশাখীকে খাওয়াবো। আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব। অনেকগুলা কমেন্ট জমে আছে, আর কলজার বোনেরা নাম নিতে বলছে, সেই কমেন্ট। তারপরে আরো আরো অনেক কমেন্ট আছে, চলিয়েছে। কি বরফের পানি, স্যালাইন ওখানে রাখো। আয় আয়, বসে গিয়া বসে গিয়া। কালকে দেখলাম, কালকে না পরশুদিন, পরশুদিন পরশুদিন দেখলাম একজন কমেন্ট করছে, বলতেছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা যে বাচ্চা কাচ্চাকে নামাজ কালাম পড়া শিখান না কেন? বাচ্চা কাচ্চা নামাজ কালাম পড়ার বয়স হয়েছে না, বাচ্চা কাচ্চাকে নামাজ পড়া শিখাবেন। তো যেই কমেন্টটা করছেন তাকে বলতে চাই যে দেখেন, আপনার নামাজ আপনি পড়েন, অনলাইনে এসে এরকম আর একজনকে নামাজ পড়ার হাদিস আপনার দেওয়ার কোনো দরকার নাই। আমরা ব্লগ বানাই ঠিক আছে, তার মানে এই না যে আমরা নামাজ কালাম পড়ি না, আমরা আল্লাহ বিল্লাহ করি না, আমরা ইসলামের পথে চলি না, এসব কিছু না। ব্লগ বানাই, এটা হচ্ছে আলাদা একটা অপশন। আমি যদি একটা চাকরি করতাম, সেখানে আমার সকালে 8টা বাজে যাইতে হইতো, বিকালে 5টা বাজে বা রাতের 8টা বাজে আসতাম। তো ব্লগের নামাজ দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে? এটা হলো ইসলামিক চ্যানেল না যে আমি ব্লগের ভিতরে সেগুলো দেখাবো। আর নামাজ আল্লাহকে ডাকা, এটা গোপনে করতে হয়, কাউকে দেখাই না। আর আপনি এমন কোনো ব্যক্তি হন নাই যে আপনাকে দেখাই দেখাই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকবো, সেটা আল্লাহ দেখলেই হবে, আপনার দেখতে হবে না। আর আপনি একাই বাচ্চাকে শিক্ষা দেন না, আমি যেহেতু মা, আমার থেকে বাচ্চা ভালো শিক্ষা পাবে ইনশাল্লাহ। আম্মু হচ্ছে এখন থ্রি পিসটা আয়রন করে নিচ্ছে আবার। সেলাই করা শেষ, আয়রন করা লাগে সুন্দরের জন্য। এই থ্রি পিসটার গলাটা অনেক সুন্দর। আন্টিরা বলছে প্রত্যেকটা 3 পিস সুন্দর হয়েছে, ভিডিও আপলোড দিছি তো 3 পিসের। তুমি এবার মনে হয় খুব দ্রুত সিলাইলে এবং আয়রন করলে, না তো তুমি এমন মানুষ একটা থ্রি পিস 2 বছর পরও সিলাইছো, রেকর্ড আছে। কি করব, লাগে যে, এই জন্য। আমি গলা হাতের কাজ না করি চলিয়েছি, পরে হাতের কাজ করা যাবে, সমস্যা নেই। তুমি কোন শহরের মাইয়া গো? ঠিক আছে, এটা স্কাই ব্লুর মতো একটা কালার না আম্মু? কালারটা খুবই সুন্দর না? না নেভি ব্লু না স্কাই ব্লু। না নেভি ব্লু না, পেস্ট কালারও না। এটা নেভি ব্লু হচ্ছে এই মিক্স কাছাকাছি, একটা কালার। এটা কাছাকাছি আসে পেস্ট কালার। 3 পিসটা আয়রন করে নিলাম, সুন্দর করে ভাঁজ করে রাখি। পাঁচশো। যারা 3 পিস ভাঁজ করে কিভাবে সেটা না জানেন, দেখে নেন আমি এইভাবে ভাঁজ করি। অনেকে তো আম্মু ভাঁজ করা পুরো দোকানের মতো হয়। না, অনেক কলজার বোনেরা জিজ্ঞাসা করে তো আপু কিভাবে কি করো, এজন্য দেখাই দিচ্ছি। কি রে, গত 10 মিনিট ধরে আয়রন করার পরও আয়রন করতেছো? আমার কাজ একদম পারফেক্ট না হইলে সেটা জ্বালাই ফেলবে, তাও সমস্যা নাই। খুঁতখুতি যায় না, মানে
এটা পুরো 100% পারফেক্ট হইতে হবে, ঠিক আছে? হুম। আয়রন করে নিলাম, ওড়নাও আয়রন করে ফেলছি। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর না আম্মু? হ্যাঁ, এটার ওড়নাটা খুবই দারুণ। আয়রন করে নিছি, ভাঁজও করে নিছি। আর ওইদিকে বৈশাখী দেখেন আমাদের সবাইকে না পেয়ে এই রুমে চলে গিয়েছে। ওই রুমের লাইট ফ্যান কিন্তু অফ, একা একা আসছে মাশাআল্লাহ। অন্ধকারে মানে আমাদের ছাড়া হাই, এটা বৈশাখী আমাদের ছাড়া ভাল লাগে না, হাউ দেখছো? আর ইউ? ও মা, থাক আয় এদিকে ধর। তো পরে মা এই যে সারাদিনে কি করলাম চলেন দেখাই দি। দেখাইতে লাগবে 1 মিনিট, আর করতে লাগছে কই চাবি 2 কই? দিন। চাবি কই? আন। তাই সেই কই চাবি এখানে নাই, কোথায় রাখছিস? দেখ তো ওইখানে ঝুলানো কিনা। পায়ে পায়ে ঘুরে। হ্যাঁ, রে বাবু রে বাবু, কেয়ামত থেকে কেয়ামত। পাড়া দিও না আবার ওরে। না, কয়টা 3 পিস সেলাই করছি দেখেন। একটা, দুইটা, তারপরে পরে তুই যে বলছিস 3টা সেলাই করছি, 4টা না সেলাই করছি। এই একটা, 3টে, এই একটা, 4টা। 4টা 3 পিস সেলাই করছি, তবে কাটছি 5। কয়টা কাটছি? 5টাই সিলাইছো? 5টা সেলাইছি, আরেকটা কই? ওখানে দেখো নিচে দিয়ে ছিল। তাই সরো, 1 2 3 4। কি হলো? 4টা সেলাই করছি আর 5টা কাটছি, একটা এখনো সেলাই করা বাকি আছে। এটা তো এখনো কাটোই নাই। ওইটা না, আরো 3 পিস কি এইগুলাই 5টা? ওগুলো তো আমি কিনে আনছি, ঘরে আরো ছিল না। ও হ্যাঁ, এটা তো আগে কেনা ছিল, তাইলে ঠিক এটা আছে। পরে সেলাই করছি, আরো আসিল না। হ্যাঁ, তো যাই হোক, এই যে আপনাদের বোন আনতে সময় দাও। 2 3 4, ওকে। কয়টা হয়েছে আম্মু তোমার? 40টা? হ্যাঁ, 40টা 40টা হয় নাই। হয়েছে? হ্যাঁ, হয়েছে। এইটা তো পায়জামা ওর, না না হয় নাই। 1, তারপরে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা হয়েছে। আরো আছে না ঘরে? 30, 31, 32, 33, 34, 35, আরো ওয়াশিং মেশিনে একটা আছে 36টা। আলমারিতে আরো 2টা আছে। 37, 38, এখানে একটা সিঙ্গেল আছে। 37, 38, 39টাই ঠিক তো আইডিয়া করছি। 40টা 3 পিস হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। হুম, ওইটা সবই। ও বাইরে আরো একটা আছে, সেটাই তো মোট 40টা। 40টার বেশি আছে। বন্ধ করে দে। তো মোটামুটি সব কাজ শেষ করলাম, সব কাজ বলতে 3 পিস গুলো আয়রন করার পরে যে আরো একটা 3 পিস ছিল আয়রন আয়রন করা বাকি, কাটা বাকি। তো সেটা কাটলাম, সেটা আয়রন করলাম, তারপর একটু বসলাম। বসলাম কি কারণে আপনাদেরকে বলতেছি, অনেকগুলা কমেন্টস জমা হয়েছে। আমার কলিজার বোনেরা আজকে কয়েকদিন ধরে অনেক কমেন্ট করছে, যেগুলোর নাম আমি নিতে পারতেছি না। মানে ব্লগ শেয়ার করতে করতে, বিশেষ করে শপিং ব্লগ, আর কমেন্ট নেওয়া হচ্ছে না। তো কমেন্ট তো নিতেই হবে, তা না হলে সবার মনে কষ্ট যাবে। তো নিচ্ছি। একজনে বলছি, প্রথমে যার নাম নিব সে হচ্ছে লিখছে, আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন, অনেক অনেক ধন্যবাদ, তোমার নামটা নিলাম। অনেকবার বলছে আমার নামটা নিবেন। আরেকজন লিখছে, আপু আমার মেয়ের জন্মদিন 2 জুন। জুন মাস তো চলে গেছে।
সরি সরি বেবি সরি। আপু আমার মেয়ের জন্মদিন 2 জুন, আমার মেয়ের জন্য দোয়া করবে। তাসনিম তাইফাকে বলো দোয়া করতে, আমার মেয়ের নাম মরিয়ম। আসলে খুবই খারাপ লাগতেছে, 2 জুন চলে গেছে, আজকে হচ্ছে 6 জুন, এই ভিডিওটা আপলোড হবে 7 জুনে। সরি বেবি মরিয়ম, তোমার আন্টি খুবই ব্যস্ত ছিল যে কারণে নামটা নিতে অনেক দেরি হয়েছে। সোনা বাচ্চা, আন্টি তোমার জন্য অনেক দোয়া করি, অনেক ভালোবাসা। কোনো জন্মদিন না, সারা জীবন আন্টি তোমার জন্য দোয়া করি। আল্লাহ তোমাকে ন্যাক হায়াত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, সুন্দর করে লেখাপড়া করবা। ছোট্ট বাবুটা তাসনিম তাইফা তোমার জন্য অনেক দোয়া করছে, যেহেতু কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে, তাসনিম তাইফাকে বলছিলাম তোমার জন্য অনেক ভালোবাসা। তাইফা আসো, মরিয়মকে শুভ জন্মদিন দাও। শুভ জন্মদিন। শুভ জন্মদিন মরিয়ম, সোনা বাচ্চা, দেরি হয়ে গেছে, মনে কষ্ট নিও না। বলো বলো। মনে কষ্ট নিয়ে না, একটু কমেন্টটা করতেও দেরি হয়েছে। যাও। তো আপু আসলে সরি সরি, কি বলবো, একটু বিজি ছিলাম যে কারণে। আরেকজন লিখছে আমি অস্ট্রেলিয়া থাকি, আমার আমার বড় মেয়ের খুব ইচ্ছা সে বিদেশে লেখাপড়া করবে, জানি না আল্লাহ তার স্বপ্ন পূরণ করবে কিনা। আমি এটার জন্য অবশ্য দোয়াও করি না, কারণ আমার 2টা মেয়ে আমার কাছে থাকবে, এটাই হচ্ছে আমার চাওয়া। দূরে গেলে আমি কিভাবে থাকবো। তুমি আমার ছেলের নামটা নিও, আমার নাম হাবিবা আক্তার, আমার ছেলের নাম জায়ান হোসাইন, প্লিজ বইলো। এই নিয়ে অনেকবার কমেন্ট করলাম বাট বলনি। বললাম হাবিবা আপু, আপনার জন্য এবং আপনার ছেলে জায়ান হোসাইনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আপনাদের মা ছেলে দুজনকে আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। যদিও রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেছে, বাট আপনাদের আপু একা মানুষ, এত কাজ করে, সেটা বুঝে নিবেন যে আসলে আমাকে হেল্প করার মতো কেউই নাই তাসনিম ছাড়া। তাসনিম তো থেকে থেকে এত বিজি থাকে, পড়ার চাপ বেশি থাকে, ও আসলে আমার ভিডিওতে আসার তো দূরের কথা, ক্যামেরাও ধরতে পারে না। তো যাই হোক, ভালোবাসা রইলো আপনাদের মা ছেলের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। এই জায়ানের জন্য আন্টির ভালোবাসা। আরেকজন লিখছে আপু আমার নাম নিও, আমার নাম হচ্ছে আনিশা। আনিশা, এই তো নামটা নিলাম। ভালো থেকো আপু, বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবা, তাসনিম তাইফার সাথে থাকবা। আপনারা সবাই তাসনিমের চ্যানেলটা ঘুরে আসবেন, তাইফার চ্যানেলে তেমন একটা ভিডিও দেওয়া হয় না, তাসনিমের চ্যানেলে কিন্তু দেওয়া হয়। বেবিটাকে সাপোর্ট করবেন, আপনাদের মেয়ে, আপনারা সাপোর্ট করে তার সাথে থাকবেন। আরেকটা বাচ্চা লিখছে, ক্লাস 5-এ পড়ে, আজকে কয়েকদিন ধরে আমাকে এত কমেন্ট করে, আমি তো কমেন্টে রিপ্লাই দেই, তবে তার একটা আবদার ছিল আমি যেন ভিডিওতে তার নামটা নেই। সে যে কি লিখছে আমি জানি না, কোনো দাড়ি নাই, কমা নাই, সান। পড়তে খুব কষ্ট হবে, তারপর আমি পড়তেছি। লিখছে আমার নাম নাবিনা, আমার নাম নাবিনা, আমার আপুর নাম দিলশা, আমাদের নামটি নিও প্লিজ কালকের ভিডিওতে, অপেক্ষায় থাকবো। এই তো নাম নিলাম, একটু দেরি হয়ে গেছে বেবি, আন্টিটা খুব ব্যস্ত থাকি, সেটা তো তুমি জানো, ভিডিও করা, এডিট করা, আন্টির ঘরে কত কাজ, তাছাড়া তাসনিম তাইফাকে পড়ানো, তাই না, ওই যে তাদেরকে পড়তে দিয়ে আন্টি এখন আবার ভিডিও করতেছি। তো তোমার এবং তোমার বোনের জন্য, তোমার নাম কি, নাবিনা এবং দিলশা, দুজনের জন্য আন্টির অনেক ভালোবাসা। শোনা, ঠিক মতো লেখাপড়া করবা, মায়ের কথা শুনবা, তারপরে আন্টির ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবা, ঠিক আছে। আর একজন লিখছে আপু আজকের 20 নাম্বার লাইক আমি দিলাম, আর আজ প্রথম কমেন্ট করছি, আমার কমেন্টটা তুমি ভিডিওতে বলবা। এই তো পড়ে নিলাম, এটার নাম হচ্ছে রমিন, রমিন। এই তো আপু পড়ে নিলাম। আপনাদের আবদার, আপনাদের আবদার, আপনাদের কমেন্ট, আপনাদের নাম, এটা তো আমি নিব স্বাভাবিক, বাট একটু একটু মানে আপুটা ব্যস্ত থাকি তো, সেই জন্য হয় কি, আপনারা যেদিন আবদার করেন হয়তো তার 2-1 দিন লেট হয়, 2 দিন পরে আমি রিপ্লাইটা দেই, বা আর একটু দেরি হয়। যাই হোক, আরেকটা আপু লিখছে আপু মেয়েদের 11 থেকে 15 বছরের ভিতরে
কলিজা, কচু শাক, কবুতর খাওয়ালে ভালো হয়, স্যালাইন খাওয়াবে, প্রেশার বাড়বে না। অনেক ধন্যবাদ। আসলে কি বলবো আপু, এরকম উপকারী কমেন্ট করলে না খুবই ভালো লাগে। ফার্স্ট টাইমের জন্য বলছেন, চেষ্টা করব। কচু শাক তো তেমন একটা পাওয়া যায় না, তারপরে যদি পাই কিনে খাওয়াবো। আরেকজন লিখছে, আপু তাইফার মতো আমারও একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে বুশারা, আমাদের কথা বলিও ভিডিওতে। বুশারার জন্য অনেক ভালোবাসা। ছোট বাচ্চা, গুড়া বাচ্চা, অনেক ভালো থাকবা। আরেকজন লিখছে, মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, আমার নামটা নিয়েও ভিডিওতে। আমার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আপু। কলিজার বোনদের জন্য আমার অনেক ভালোবাসা। তো এই হচ্ছে নাম। যারা ভিডিওতে নাম নেওয়ার জন্য বলবেন বা যাদের বার্থডে উইশ করার কথা বলবেন, প্লিজ তারা হচ্ছে 5-6 দিন আগে বলবেন। কারণ আপনি আজকের ভিডিওতে কমেন্ট করলে এই কমেন্টের রিপ্লাইটা দিতে আমার একদিন পরের ভিডিওতে অ্যাড করতে হয়। কারণ আজকে যে ভিডিওটা আমি মেক করতেছি এটা হচ্ছে আগামীকাল আপলোড হবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে ওই ভিডিওটা আপনারা 2-3 দিন আগে যদি বলেন তাহলে সুন্দর করে আমি হচ্ছে ভিডিওতে নাম নিতে পারি। প্লাস আমারও একটা ব্যাপার স্যাপার আছে টাইটেলের কাজের, যে ভিডিওতে কাজ কম থাকে ওই ভিডিওতে গুলাতে হচ্ছে একটু নাম নেওয়ার চেষ্টা করি। যেমন আজকে অনেক কাজ করছি, তো আজকে নামটা নিয়ে নিলাম। যাদের নাম নিতে হবে, যাদের নাম নেওয়া দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় সুযোগ করে নাম নিয়ে নিই। মোটামুটি সবকিছু শেষ করে শুয়ে পড়লাম, ওষুধ খেলাম, একটা রুটি কলা খেলাম আজকে রাতে। শুট নিতে মনে নাই, খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে যে ভিডিও শেষ করি নাই, শুট নেই নাই। এই যে আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওই যে বড় মেয়ে। এই ঘামুছো তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।